আসসালামু আলাইকুম। আমি এখন চাঙ্গি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। আমরা সবাই আর কি আজকে আমরা মালয়েশিয়া চলে যাব সিঙ্গাপুর থেকে, সেটার ভিডিওটাই দেখাবো। আমরা প্রথমে এসেছি গ্রাফ কারে করে, তারপরে হচ্ছে মেট্রো রেলে করে চলে এসেছি একদম চাঙ্গি এয়ারপোর্ট। আমরা এখন হচ্ছে যেহেতু অনেকটা সময় আছে, আমরা এই সময়টা একটু জুয়েল ফলসে যাব, আপনাদেরকে সেটাই দেখাবো। জুয়েল ফলসটা চাঙ্গি এয়ারপোর্টের ভিতরেই, আর এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা। এই ফলসটা বিশ্বের কৃত্রিমভাবে বানানো সবচেয়ে বড় ফলস হচ্ছে এটি, জুয়েল ফলস। আমরা এখন উপরে চলে যাচ্ছি এসকেলেটরে করে। উপরে হচ্ছে সেটা অনেকটা যেতে হবে হেঁটে, অনেক জিজ্ঞেস করলাম, তারা বললো যে অনেকটা হাঁটতে হবে। যাই হোক, আমরা জুয়েল ফলসের উদ্দেশ্যেই যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে এখানে মনিটরে, এটা হচ্ছে জুয়েল ফলস। এই তো এখানে লেখা আছে জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট। আমরা এখন চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে আছি, আর এখান থেকে হেঁটে অনেকটা সামনে যেতে হবে, তারপরে হচ্ছে জুয়েল ফলস। কারণ আমরা যেহেতু অনেকটা সময় আগে চলে এসেছি, কারণ এখানে যাব বলেই, কারণ আরেকবার যখন এসেছিলাম তখন আমরা এটাতে যেতে পারিনি সময়ের জন্য। সেই জন্য আজকে একটু সময় করে নিয়ে এসেছি, যাতে এখানে ঘুরে তুরে তারপরে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া চলে যাব। সেই ভিডিওটাও শেয়ার করব সবার সাথে। আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা জুড়েই। চাঙ্গি এয়ারপোর্টে আমরা কিভাবে লাউঞ্জ ইউজ করলাম, তারপরে এই লাউঞ্জটা কেমন, সেটা সম্বন্ধে সবাইকে একটু আইডিয়া দিব। ভিতরে কি কি ছিল, কি কি খাবার আইটেম ছিল, সবই দেখাবো সবাইকেই। কারণ অনেকে হয়তো বা এখানে লাউঞ্জ ইউজ করেছেন, অনেকে করেননি। সবার জন্যই থাকছে এই ভিডিওটা জুড়েই, আর সবাই আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা জুড়েই। ওই তো দেখা যাচ্ছে গোল্ড স্টিলের, ওইটা হচ্ছে জুয়েল ফলস। আমরা সেখানে যাচ্ছি, ওই দিক দিয়ে, এটা দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে তারপরে ওখানে যাব। আমরা সবাই এখানে চলে এসেছি। ওইটা দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে পানি পড়তেছে, আমরা সেখানে যাচ্ছি এখন। অনেকে আসছে এটা দেখতে, ছবি তুলতে, ভিডিও করতে। আমরাও চলে এলাম অবশেষে। ওই তো অনেক বড় কৃত্রিমভাবে তৈরি করা এই ওয়াটারফলসটা, আসলেই মানে এত বড়, কাছ থেকে না দেখলে আসলে বোঝা যাবে না যেটা এত বড়।
আমাদের টাইম হয়ে গিয়েছে ইমিগ্রেশনের, আমরা এখন ইমিগ্রেশনে চলে যাব। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা এখন লাউঞ্জে যাব। আমি এই পাশ থেকে একটু দেখাচ্ছি সবাইকে, প্লেনগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা চলে এসেছি মারহাবা লাউঞ্জে। যারা যারা বাংলাদেশে বা যে কোনো ব্যাংকের মাধ্যমে আর কি এটা ইউজ করে, যারা আমরা যেরকম ইবিএলে অ্যাকাউন্ট করেছি সেই অ্যাকাউন্ট থেকে আমরা ক্রেডিট কার্ড নিয়েছি, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যেটা, সেটা যাদের থাকবে তারাই হচ্ছে এয়ারপোর্টের পরে ইমিগ্রেশনের পরে হচ্ছে এই লাউঞ্জটা ইউজ করতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্তে আপনি যান না কেন এটা ইউজ করতে পারবেন। আমি এখন ভিতরে চলে এসেছি, আমি দেখাচ্ছি সবাইকেই। এখানে যার যেটা খুশি সে খেতে পারবে, অনেক ধরনের আইটেম, পুরা বুফে খাবারের মতো। এই প্রত্যেকটা লাউঞ্জেরই এইটাই সিস্টেম, সব দিয়ে রাখবে যার যেটা মন চায়। আর আপনি প্লেনে ওঠার আগ পর্যন্ত যত খুশি তত খেতে পারেন একদম ফ্রিতে। শুধু এই কার্ডটা একটু দেখালেই হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আর সব সময় লাউঞ্জগুলো হয় হচ্ছে ইমিগ্রেশনের পরেই হয়ে থাকে। আমার আগের ভিডিওতে যারা যারা দেখেছেন, আমি যখন ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে, তখনও আমরা ঢাকাতে লাউঞ্জ ইউজ করেছি। যেখানেই যান না কেন আপনি ইন্টারন্যাশনাল কার্ড, যেহেতু ক্রেডিট কার্ড, আপনি এটা ইউজ করতে পারবেন। যে কোনো প্রান্তে যান না কেন বিশ্বের সব দেশেই এয়ারপোর্টে আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন। অনেক ধরনের খাবার রাখা ছিল। আসলে বাঙালিদের খাবার একরকম স্বাদ বা হালাল হারাম সব কিছু আছে সব জায়গাতেই, একটু দেখে শুনে বুঝে খেলে আসলে কোনো সমস্যা নেই। no problem. এখানে ভালোই 2-2.5 ঘন্টা সময় কাটলো আমাদের, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বোর্ডিংয়ে চালু হয়ে গেছে, সেখানে চলে যাব। আর যেহেতু সময় নেই, আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি।
B9 ওইদিকে। আচ্ছা হ্যাঁ, একটু সামনে চলো। ঠিক আছে। এই যে বাম পাশে দেখাচ্ছি ওই জুয়েল ফলসটা এখান থেকে দেখা যাচ্ছিল। এখান থেকে খুব মানে ভালো লাগছিল দেখতে। আমরা একদম বোর্ডিং ব্রিজের পাশে চলে এসেছি। আমরা এসকিউ দিয়ে যাব, মানে সিঙ্গাপুর এয়ারলাইন্স দিয়ে আমরা মালয়েশিয়া যাব। Ladies and gentlemen, may I have your attention please? As we are facing a full flight today, there will be limited space to store the cabin bags in the overhead compartment. Passengers who would like to check in the cabin bags, please approach our ground staff at the podium.
Please remove your passports and any valuables before handing over your cabin bag to the ground staff. Please note that there is no additional cost to check in your bags. We thank you for your cooperation. আমরা এখন প্লেনে উঠতেছি, সবাই দোয়া করবেন আমাদের ফ্লাইটের জন্য। আমরা এখন প্লেনে ঢুকতেছি, তারপরে সিটে বসে তারপরে সবার সাথে আবার কথা বলবো। অবশেষে আমরা সিট নাম্বার অনুযায়ী আমাদের সিটে বসে পড়লাম। আর আমি দেখাচ্ছি প্লেনের যাত্রীরা সবাই উঠতেছে, আমরা একটু পিছন সিটেই মানে পড়ে গেলাম আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। সব মিলে আমার কাছে ভালোই লাগছে, কারণ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আমি কখনো যাইনি, বাংলাদেশ থেকে এসেছি, সিঙ্গাপুর থেকেই প্রথম যাওয়া। সবাই আমাদের ভ্রমণের জন্য দোয়া করবেন। আর আমি দেখাবো সবাইকেই এই যে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের চাঙ্গি এয়ারপোর্টও ওই যে দূরে লেখা ছিল ঘাসের মধ্যে। সব মিলিয়ে ভালোই লাগছে। চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা করে দিলাম। সবাই দোয়া করবেন যাতে আমরা সঠিকভাবে গিয়ে পৌঁছতে পারি। বেশিক্ষণ লাগবে না, টাইম 40-45 মিনিটের মতো সময় লাগবে। যাই হোক, যাতে আমাদের জার্নিটা সুন্দর হয়, সবাই দোয়া করবেন। আমরা এসে পড়েছি, আর 5-7 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করব। আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে এসে মালয়েশিয়া কুয়ালালামপুরের এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর ওই যে দেখা যাচ্ছে আমার সামনে দেখা যাচ্ছে পাম বাগান, মালয়েশিয়ান পাম বাগান দেখা যাচ্ছে। যাই হোক, আমরা চলে এসেছি। আমরা এখন ইমিগ্রেশন শেষ করে তারপরে হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। আর পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর পরবর্তী ভিডিওগুলো আমরা হোটেলে গেলাম, কোন হোটেলে থাকলাম, সেই ভিডিওটাও থাকবে পরবর্তী ভিডিওতে। যে মালয়েশিয়া এসে কোথায় গেলাম, কি করলাম, সব ভিডিওই থাকবে। তারপরে মালয়েশিয়া থেকে যে আমি আবার কম্বোডিয়া যাব, সেটাও সবাইকে দেখাবো। মালয়েশিয়া এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়, অনেক। সিঙ্গাপুর এয়ারপোর্টটা সুন্দর, কিন্তু এত বড় না। মালয়েশিয়া এয়ারপোর্টটা অনেক অনেক বড়। আমরা এই তো হোটেলের উদ্দেশ্যে রওনা করে দিলাম। আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে তারপরে হোটেলের ভিডিওটা দিব সবার সাথেই, কেমন হোটেলে ছিলাম সব থাকছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।